আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে ক্যামব্রিজ 19 রিডিং টেস্ট 4 রিডিং প্যাসেজ হচ্ছে 1 এটা সলভ করার চেষ্টা করব। আহ, এক সপ্তাহে 2 সপ্তাহে এইভাবে খুব দ্রুত গতিতে আসলে রিডিং প্যাসেজ সলভ না করে একটু একটু করে রিডিং স্কিল ডেভেলপ করা এবং সেভাবে সলভ করলে আপনার স্কিলটা তৈরি হবে। আপনি যদি তাড়াহুড়ো করতে যান তাইলে কিন্তু আপনার স্কিল তৈরি হবে না। আপনার অনেকে অনেক ধরনের টিপস দিবে, এগুলো আসলে আসলে সময় নিয়ে স্কিল ডেভেলপ না করলে রিডিং এ আপনি আসলে মার্ক তুলতে পারবেন না। আজকে আমরা চেষ্টা করব হচ্ছে খুবই ডেপথে গিয়ে আসলে কিভাবে সলভ করতে হয় সেইটা। আজকে এই প্যাসেজটা নিয়েছি সেটা আমরা প্রথমে সাব টাইটেলটা পড়ে নেব। এখানে কোনো সাব টাইটেল নাই, অর্থাৎ সাব হেডিং যেটা, হেডিংটা পড়ে নেব। সাব হেডিং যেটা এটা নাই। এটা হচ্ছে আমরা প্রথমে যদি কোয়েশ্চেনে যাই, সেটা হচ্ছে 6টা কোয়েশ্চেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন থেকে, এবং বাকিগুলো হচ্ছে আসছে ওয়ান ওয়ার্ড অনলি, সেন্টেন্স কমপ্লিশন বলি কিংবা গ্যাপ ফিল বলি, যেটাই বলি। প্রথমে যদি আমরা টাইটেলটা পড়ে নিই, হেডিংটা পড়ে নিই, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাটারফ্লাইজ ইন ব্রিটেন। হচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রভাব ব্রিটেনের যে বাটারফ্লাইজ প্রজাপতি, এদের উপর যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব, এটা নিয়ে পুরো প্যাসেজটা, ঠিক আছে? তো এখানে তো ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করবে, ইম্প্যাক্ট। তো আমরা যদি চিন্তা করি হচ্ছে এই হিসেবে, প্রথমে যদি আমরা ট্রু ফলস নট গিভেন করতে পারি, আবার বাটারফ্লাই করতে পারি, আমরা যেহেতু এক্সামে খুব অল্প সময়, সেই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগেই আমরা কোয়েশ্চেন ওয়াইজ সলভ করার চেষ্টা করব। আমরা যদি প্রথমে প্যাসেজ পড়ে অনেক সময় লম্বা একটা সময় নষ্ট করি, তাইলে কিন্তু আমরা পরে আসলে গুলিয়ে ফেলবো। সো আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি হচ্ছে কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন হচ্ছে প্রথমে ট্রু ফলস নট গিভেন, আমরা এখান থেকে 2টা প্রশ্ন আগে পড়ে নেব। একটা প্রশ্ন অনেক সময় খুঁজে নাও পাইতে পারি, এই জন্য আমরা 2টা প্রশ্ন পড়ে নেব এবং বুঝে বুঝে পড়বো। এমনিতেই পড়ার মতো পড়লে হবে না, ঠিক আছে? বুঝে বুঝে পড়বো এবং মিনিং যাতে একদম মাথার মধ্যে সেট হয়ে যায় ওইভাবে পড়বো। 40 years ago there were fewer butterflies in Britain than at present. 40 years ago there were fewer butterflies. 40 বছর আগে বলছে হচ্ছে fewer butterflies ছিল in Britain than at present, অর্থাৎ বর্তমানে অনেক বেশি, 40 বছর আগে fewer ছিল, ঠিক আছে? একটা কোয়েশ্চেন হচ্ছে এই। তারপর হচ্ছে caterpillars are eaten by number of different predators. এখানে 2টা শব্দ হচ্ছে অপরিচিত আমাদের মধ্যে, আমাদের সামনে সামনে সেটা হচ্ছে ক্যাটারপিলার্স অ্যান্ড প্রেডেটরস। ক্যাটারপিলার্স হচ্ছে আপনার বাংলাতে এটা হচ্ছে শুঁয়োপোকা হতে পারে, আর আপনি যদি আরো ইসে বলেন তাইলে বলা যায় এটা হচ্ছে যে বাটারফ্লাইজ আছে না, এটার যখন এটা মানে বাটারফ্লাইজের যখন লার্ভাগুলো যখন বাচ্চা, একটাতে বাটারফ্লাই যখন পরিপূর্ণ হয়, ঠিক আছে, এর আগে যে যে কয়েকটা স্টেপ, এর একটা স্টেপ হচ্ছে আপনার ক্যাটারপিলার্স এর টাইপের শুঁয়োপোকার মতো থাকে। আর প্রেডেটরস হচ্ছে আপনার শিকারী, এটার বাংলা। আপনি যদি চিন্তা করেন হচ্ছে সাপ এবং ব্যাঙ, সাপ আর ব্যাঙের মধ্যে হচ্ছে সাপ হচ্ছে প্রেডেটরস, ঠিক আছে? আর ব্যাঙ হচ্ছে, ব্যাঙের আরেকটা টার্ম আছে। আপনি যে সাপকে যদি প্রেডেটর হিসেবে চিন্তা করেন, তাইলে ব্যাঙের চিন্তা করবেন হচ্ছে প্রে। প্রে হচ্ছে শিকার, PREY, প্রে। একইভাবে আপনি যদি বাঘ এবং হরিণের মধ্যে চিন্তা করেন, তাইলে হচ্ছে বাঘ হচ্ছে প্রেডেটরস এবং হরিণ হচ্ছে প্রে, অর্থাৎ যে শিকার করে সে হচ্ছে প্রেডেটরস, এবং যে শিকারীর হাতে ধরা পড়ে বা শিকারীর ইসেতে পড়ে তাইলে সে হচ্ছে প্রে, ঠিক আছে? হরিণ হচ্ছে প্রে, বাঘ হচ্ছে প্রেডেটরস।
সো এখানে বলছে যে ক্যাটারপিলার্স আর ইটেন বাই দ্য নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটর্স। বিভিন্ন শিকারীর দ্বারা সে কি হয়, শিকারীর খাদ্যে পরিণত হয়, ঠিক আছে। ইটেন বাই নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটর্স, আমরা এই দুইটা কোয়েশ্চেন নিয়ে এই পুরোটা দেখব, ঠিক আছে। এখানে এটা ট্রু, ফলস অর নট গিভেন, ঠিক আছে। তো আমরা কুইক স্ক্যান করব হচ্ছে কি নিব, স্ক্যান করার জন্য আলাদা ওয়ার্ড আছে, যেমন এই যে 40 ইয়ার্স এগো, 40 ইয়ার্স হচ্ছে স্ক্যানের। বাটারফ্লাই পাবো, ব্রিটেন পাইতে পারি, ব্রিটেন আমরা এগুলো হচ্ছে আমরা স্ক্যান করব। 40 ইয়ার্স এগো, ব্রিটেন, এইটা দুইটা নিলাম এখান থেকে ক্যাটারপিলার্স নিলাম, এখান থেকে নিলাম হচ্ছে প্রেডেটর্স। এই চারটা ওয়ার্ড আমরা এখানে কুইক একটা সার্চ দেবো এখানে, ঠিক আছে। যেহেতু এটা খুবই সহজ একটা হবে, যেহেতু রিডিং প্যাসেজ ওয়ান নর্মালি সহজ থাকে, প্যাসেজ 2 থাকে হচ্ছে একটু কঠিন, আর প্যাসেজ 3টা নর্মালি একটু কঠিনই হয়। এখন আমরা এখানে বাটারফ্লাইজ পুরো ইসেতে বাটারফ্লাইজ আপনি পাবেন, ঠিক আছে। একটা জিনিস কি, এই যে এখানে 40 ইয়ার্স হচ্ছে লিখে দিছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 40 ইয়ার্স বরাবর এমনি দিয়ে দিছে, এটা হচ্ছে সংখ্যা, এখানে হচ্ছে লিখে দিছে, ঠিক আছে। এভাবেই একটু পার্থক্য করে দিবে ওরা। তার মানে প্রথম কোয়েশ্চেনটা এখান থেকে থাকবে, এই যে এইখান ফুল স্টপ এখান থেকে কিংবা এখান থেকে থাকবে, ঠিক আছে। এখান থেকে অবশ্যই থাকবে। তো আমরা এটা পড়ে নেব এখানে। অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশনিস্ট, population of around 2/3 of butterfly species have declined in Britain over the past 40 years. এখানে আমরা আগে বলছিলাম হচ্ছে আমরা পড়ার মতো পড়বো, যে পড়া পড়ে বুঝতে পারি। আগে বলছিলাম কি, ফিউয়ার্স আগে ছিল, ফিউয়ার্স এখন বাইরে গেছে। এখানে যদি আমরা আবার পড়ি, এটা আমি পড়বো না, কারণ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজে মেইন কথা থাকে না। পপুলেশন অফ অ্যারাউন্ড, এটা হচ্ছে মেইন ক্লজ, ঠিক আছে। মেইন ক্লজে আপনার অ্যান্সার পাবেন, ডিপেন্ডেন্ট ক্লজে আপনি অ্যান্সার পাবেন না, ঠিক আছে। এখন ডিপেন্ডেন্ট ক্লজ কীভাবে বুঝলাম, এটা হচ্ছে এই যে ক্ষমা দিয়া এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে আলাদা করে দিছি, অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশনিস্ট, ঠিক আছে। মানে হচ্ছে কনজারভেশনিস্ট মানে হচ্ছে যে সংরক্ষণবাদী যারা, এদের অনুযায়ী পপুলেশন অফ around 2/3 of butterfly species have declined. 2/3 of butterfly species have decline করছে in Britain over 40 years. গত 40 বছর ধরে 3 ভাগের 2 ভাগ হচ্ছে ডিক্লাইন করছে, তার মানে কমে গেছে, বর্তমানে কমে গেছে, আগে বেশি ছিল। আর এখানে বলছে যে আগে কম ছিল, বর্তমানে বেশি, তার মানে দুইটা একটা বিপরীত না। তো আমরা এটাকে ফলস দেব, যেহেতু বিপরীত হইলে ফলস। আমরা এখানে লিখবো ফলস। আমরা জাস্ট টাইম শর্টের জন্য এফ লিখে রাখলাম। একটা জিনিস কি, যখন আপনার বিপরীত হবে অর্থটা, তাইলে তখন এটা ফলস হবে। আমরা সব সময় চেষ্টা করব হচ্ছে এটাকে ট্রু বানানোর জন্য, ঠিক আছে। আমরা এখানে যেটা লেখা আছে আমরা দেখবো এখানে যাতে ট্রু হয়, আমরা এটা ট্রু করার ট্রাই করবো এখানে, ঠিক আছে। যদি ট্রু করতে না পারি, দেখা যায় যে বারবার ফলস হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাইলে আমরা এটাকে ফলস দেব। আর যদি দেখি যে এই সম্পর্কে কিছু নাই এখানে, তাহলে এটাকে আমরা নট গিভেন দিয়ে আসবো। তারপর 2 নম্বরে যদি আমরা যাই, তাহলে হচ্ছে ক্যাটারপিলার্স আর ইটেন বাই এ নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটর্স। এই যে প্রেডেটর্স, ক্যাটারপিলার্স, মেন কথাটা হচ্ছে এটা দিয়ে আমরা সার্চ করবো, দুইটা দিয়ে, ক্যাটারপিলার্স এবং প্রেডেটর্স দিয়ে। আর ইটেন বাই এ নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটর্স, তারা কি মানে ক্যাটারপিলার্স কি ইটেন, ক্যাটারপিলার্স কি খাদ্যে পরিণত হয়, বা ইটেন খাওয়া মানে ডিফারেন্ট প্রেডেটর্সরা কি মানে ক্যাটারপিলার্স খায়, এটা কি আছে কিনা এই জিনিসটা প্যাসেজে, এটা খোঁজার চেষ্টা করবো। যদি খায়, যদি ইটেন বাই ডিফারেন্ট প্রেডেটর্স, তাইলে বলবো যে এটা ট্রু। আর যদি দেখি যে নট ইটেন বা ডিফারেন্ট প্রেডেটর্সের মাধ্যমে খায় না, তাইলে এটা হচ্ছে ফলস। আর যদি দেখি যে না, ক্যাটারপিলার সম্পর্কে কিছু বলেই নেই, খাওয়ার সম্পর্কে কিছু বলেই নেই এখানে, ঠিক আছে, তাইলে আমরা বলবো যে এটা নট গিভেন। তো আমরা এখানে এইটুকু আগে দেখছিলাম। তারপর হচ্ছে এখানে might have unpredictable knock-on effects for species in the ecosystem. Butterfly eggs develop into caterpillars. এই যে caterpillars হচ্ছে এখানে caterpillars মানে বাটারফ্লাই একটা ডেভেলপ হয় ইনটু ক্যাটারপিলার্সে, ডিম থেকে এটা ক্যাটারপিলার্সে হয়। তারপর হচ্ছে these insect which are the stage in the new butterfly life cycle. এখানে একটা বিষয় হচ্ছে যে দুই খামা,
এই কমা দিয়ে এই কমা, 2 কমার মধ্যে যেটা দেখাচ্ছে এটা এক্সট্রা ইনফরমেশন। এখানে আপনি উত্তর স্বাভাবিকভাবে এটা না পড়লেও আপনার এইটার মেইন কথাটা আপনি পাবেন, ঠিক আছে? বাটারফ্লাই এগস ডেভেলপ ইনটু ক্যাটারপিলার্স অ্যান্ড দিস ইনসেক্ট, এটা যদি বাদ দিয়ে দিই আমরা, দিস ইনসেক্টস কনজিউম ভাস্ট কোয়ান্টিটি অফ প্ল্যান্ট ম্যাটেরিয়াল অ্যান্ড টার্ন অ্যাক্ট অ্যাজ এ প্রে ফর বার্ডস। এই যে অ্যাজ এ প্রে, তার মানে হচ্ছে এই যে ক্যাটারপিলার্স, যে এটা হচ্ছে আপনার প্রে হিসেবে টার্ন হয়, টার্ন অ্যাক্ট অ্যাজ এ প্রে ফর বার্ডস, বার্ডসের জন্য, মানে প্রেডেটরের জন্য, ঠিক আছে? বার্ড অ্যাজ ওয়েল এজ দিয়ে দিয়ে কিন্তু আবার একটা যোগ করছে। অ্যাজ ওয়েল এজ মানে হচ্ছে এবং, ব্যাটস অ্যান্ড এবং আদার্স স্মল ম্যামলস। মামলস হচ্ছে আপনার হচ্ছে মামলস হচ্ছে আপনার স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? স্মল মামলস, তার মানে এখানে আমরা পাইতেছি যে সে হচ্ছে প্রে, মানে শিকারে পরিণত হয় কার? বার্ডস অ্যাজ ওয়েল এন্ড ব্যাটস মানে হচ্ছে বাদুড়, এন্ড দেন হচ্ছে মামলস, তিনটা জিনিসের সে শিকারে পরিণত হয়। তার মানে ডিফারেন্ট প্রেডিটরস, ঠিক আছে? বার্ডস এবং ব্যাট এবং স্মল যেহেতু ডিফারেন্ট প্রেডিটরস, সো এটা হচ্ছে ঠিক আছে। তো আমরা এটা অবশ্যই এখানে ট্রু দেব। এন্ড দেন 3 নম্বর, যেটা 3 নম্বর আমরা পরে দেখব প্রশ্নটা। Phenology is a term used to describe a creature's ability to alter the location of a life cycle event. এটা কিন্তু পড়ার মতো পড়বো। কি বলছে? মানে এই টার্মটা ইউজ হয় describe কোন জিনিসটা describe করতে? creature's ability to alter the location of a life cycle event. আমরা এখানে কি করব? এটা হুবহু পেয়ে যাব, কারণ এখানে উপরে দেখেন এটা মার্ক করে দিছে। সো এইটা অবশ্যই আমি এখানে পাবোই পাবো, ঠিক আছে? এই যে এইভাবে থাকবে, একটা না একটা এখানে থাকবে। আমি যদি এখানে একটু খোঁজার চেষ্টা করি, এই যে তার মানে এখানে আনসারটা হচ্ছে এখানে। সায়েন্টিস্ট রেফার টু দি টাইমিং অফ সাচ লাইফ সাইকেল ইভেন্ট অ্যাজ phenology. So when an animal or plant starts to do something earlier in the year than it usually does, it is said to be advancing its phenology. That means হচ্ছে এখানে বলছে কি? এখানে বলছে যে ফিনোলজি টার্মটা ইউজ করা হয় যে creatures ability to alter the location of a life cycle event. লোকেশন অফ লাইফ সাইকেল ইভেন্টটা চেঞ্জ করতে মানে ব্যবহৃত হয় আর কি। অল্টার দি লোকেশন অফ দ্য টাইম, লোকেশন অফ দি লাইফ সাইকেল ইভেন্ট। আর এখানে যদি আমি দেখি, সায়েন্টিস্ট রেফার টু দ্য টাইমিং অফ সাচ লাইফ সাইকেল, টাইমিং অফ সাচ লাইফ সাইকেল। দ্যাট মিনস হচ্ছে এখানে হচ্ছে টাইমিং বলছে, আর এখানে বলছে লোকেশন অফ। এখানে হচ্ছে টাইমিং অফ লাইফ সাইকেল, এখানে বলছে যে লোকেশন অফ লাইফ সাইকেল। এখন টাইম এবং লোকেশন কি এক? কখনোই এক না, একটা বিপরীত যায়। টাইম এবং লোকেশন অবশ্যই বিপরীত যায়, তার মানে এটা হচ্ছে ফলস, অবভিয়াসলি ফলস এটা। তারপর হচ্ছে আমরা বেশি সময় আমরা নেব না, কারণ এটা হচ্ছে একদম সহজ একটা প্যাসেজ। এটা আনসার ঘুরিয়ে পেঁচে আসবে না, অত বেশি ঘুরিয়ে পেঁচে আসবে না, এটা সরাসরি আসবে। দ্যার ইজ এ ক্লিয়ার রিজন। আমরা এইটা মনে হয় আমরা দেখিনি। সাম স্পেসিস অফ বাটারফ্লাই হ্যাভ রিডিউস লাইফ স্প্যান ডিউ টু স্প্রিং টেম্পারেচার ইনক্রিজ। এখন আমরা এখান থেকে নিব হচ্ছে লাইফ স্প্যান ডিউরিং স্প্রিং টেম্পারেচার নিব, লাইফ স্প্যানটা নিব, ঠিক আছে? দেখি আমরা পাই কিনা। আমরা আগে দেখছিলাম হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? স্প্রিং টেম্পারেচার এবং লাইফ স্প্যান, এটা দিয়ে আমরা লোকেশনটা বের করবো, ঠিক আছে? ফিনোলজি এখানে আবার বলছে এভারেজ স্প্রিং টেম্পারেচার, এই যে স্প্রিং টেম্পারেচার, দ্যাট মিনস এটার উত্তর হচ্ছে এখানে আছে। ইন ব্রিটেন as the average spring temperature has increased by roughly 0.5 degrees Celsius over the past 20 years. এখানে বলছে হচ্ছে কি, আমরা দেখতে হবে যে এখানে মেইন কথাটা কি, হ্যাভ এ রিডিউস লাইফ স্প্যান। এটা কি রিডিউস লাইফ স্প্যান আছে? এটার সাথে যদি এইটা সম্পূর্ণ মিলে যায় তাহলে আমরা ইয়েস দেব, অর্থাৎ ট্রু দেব, ঠিক আছে? আমরা দেখতে পারছি হচ্ছে এভারেজ হ্যাজ ইনক্রিজ, এটা ইনক্রিজ করছে, ঠিক আছে? এভারেজ স্প্রিং টেম্পারেচার ইনক্রিজ করছে
মানে স্প্রিং টেম্পারেচারটা ইনক্রিজ করছে, ঠিক আছে, এটা এতটুকু গেছে। এখন মেইন কথাটা হচ্ছে এইখানে হ্যাভ এ রিডিউস লাইফ স্প্যান, এইটা পাই কিনা। তো আমরা যদি এখান থেকে পড়ি, species have advanced by between 3 days and week on average to keep in line cooler temperature, equipped with the climate change and readily adjust to the temperature. এখানে এখানে মনে হচ্ছে এই যে লাইফ স্প্যান রিডিউস এই সম্পর্কে কিছু বলে নাই, তো আমরা দেখে নিতে পারি হচ্ছে এটা আপাতত না, আমরা আপাততই ধরে নিলাম এটা হচ্ছে মানে আমাদের একটা, যেহেতু আমরা পাই নাই তো আমরা নট গিভেন দিচ্ছি। তারপর আমরা 5 নম্বরে যাব। 5 নম্বরে যদি আমি চিন্তা করি এখানে কি দিয়ে আমরা সার্চ দেব, এখানে আমরা দিব অ্যাডাপ্টেশনস দিতে পারি, ক্লাইমেট চেঞ্জ দিতে পারি, দুইটা নিয়ে আমরা সার্চ দেব এখানে, ঠিক আছে। দুইটা নিয়ে যদি এখানে সার্চ দিই আমরা কোপ উইথ, আমি এখানে আগে পড়ছিলাম মনে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ইয়াস, কোপ উইথ দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রেডিলি, মানে সহজেই অ্যাডজাস্ট টু নিউ টেম্পারেচার। এখানে প্রশ্ন করছে একটা জিনিস কি, কোয়েশ্চেনে যখন আপনি প্রশ্ন দেখবেন কোথাও যে এইটার অ্যান্সার যদি এখানে দেয়া থাকে তাহলে মনে করুন ওইখানে অ্যান্সার আছে। এখানে বলছে দেয়ার ইজ এ, প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নিতে হবে, দেয়ার ইজ এ ক্লিয়ার রিজন ফর দ্য অ্যাডাপ্টেশনস দ্যাট বাটারফ্লাইজ আর মেকিং টু ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। ক্লিয়ার রিজন ফর অ্যাডাপ্টেশন দ্যাট বাটারফ্লাইজ আর মেকিং ক্লাইমেট চেঞ্জ, মানে বলছে ক্লিয়ার রিজন ফর অ্যাডাপ্টেশনস, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমার মেইন প্রশ্নের পার্ট, ঠিক আছে। তো আমরা যদি এখানে চিন্তা করি ক্লাইমেট চেঞ্জ, আমরা এখান থেকে পড়া শুরু করবো, ঠিক। ইট ইজ এ সাইন, ইট যেহেতু আছে, ইট হচ্ছে is this a sign that butterflies are well equipped to cope with the climate change and readily adjust to new temperature, or are these population under stress, being dragged along unwillingly by unnaturally fast changes? So এই যে the answer is still unknown, তো বলছে যে এই অ্যান্সারটা স্টিল আননোন, এখনো উদ্ঘাটন হয়নি, আননোন, অপরিচিত, ঠিক আছে। দ্যাট মিনস এখানে স্টিল আননোন অ্যান্ড দেয়ার ইজ এ ক্লিয়ার রিজন আর স্টিল আননোন, এই রিজনটা এখানে বলছে আননোন আর এখানে বলছে ক্লিয়ার রিজন। দ্যাট মিনস হচ্ছে কি, এটা একটা বিপরীত যেতেছে, ঠিক আছে। দ্যাট মিনস আমরা এখানে ফলস দেব কারণ এটা একটা বিপরীত। 6 নাম্বারটা হচ্ছে দ্য ডেটা ইউজড, এখানে আমরা দ্য ডেটা কি বলছে, দ্য ডেটা ইউজড ইন দ্য স্টাডি, মানে স্টাডিতে যে ডেটা ইউজ করা হয় মানে করা হয়েছে ওয়াজ টেকেন ফ্রম অ্যামাচার বাটারফ্লাই। এখানে একটা জিনিস কি, এই যে অ্যামাচার, এটাই হচ্ছে আপনার অপরিচিত ওয়ার্ড, ঠিক আছে। ওয়াচার মানে হচ্ছে এখানে বুঝেছে পর্যবেক্ষক, ঠিক আছে। অ্যামাচার্স অর্থ হচ্ছে প্রফেশনাল না, নন প্রফেশনাল, ঠিক আছে। বলছে যে যেই ডাটাগুলো ইউজ করা হয়েছে এই স্টাডিতে ওইটা কি মানে প্রফেশনাল নয় এমন পর্যবেক্ষকদের কাছ থেকে নেওয়া হয়েছে, এমন কি এটা যদি প্রফেশনালদের মাধ্যমে নেওয়া হয় তাইলে এটা হচ্ছে কি হবে, ফলস হবে। যদি প্রফেশনাল না এমনদের কাছ থেকে নেওয়া হয় তাহলে এটা ট্রু হবে। আর যদি প্রফেশনাল আনপ্রফেশনাল বা এই যে ডেটাটা টেকেন এগুলো কিছু বলেই নাই, ঠিক আছে, তাইলে হবে এটা নট গিভেন। তো আমরা এখানে আনসার স্টিল আননোন বাট এ নিউ স্টাডি সিকিং টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। ফার্স্ট রিসার্চ, এটা আমি পড়বো, এই যে ডেটা ফ্রম millions of records that had been submitted by butterfly enthusiasts people, এখানে হচ্ছে এই যে বাটারফ্লাই enthusiast যেটা এটাকে ব্যাখ্যা করছে এখানে people who spend, এই যে এই ড্যাশটার মাধ্যমে আগের যে এই যে টার্মটা আছে এটারে ব্যাখ্যা করছে এখানে। people মানে বাটারফ্লাই enthusiast কারা, যারা হচ্ছে spend their free time observing the activity of different species, ঠিক আছে। তো এখানে observing the activities of different species, দ্যাট মিনস এটা হচ্ছে ওরা হচ্ছে ফ্রি টাইমে হচ্ছে কি করতো, এই টাইমে মানে এই কাজে তারা হচ্ছে অর্থাৎ এই যে রেকর্ডগুলো যেই মিলিয়ন রেকর্ড
থেকে গ্রহণ করছে ডেটাগুলো কাদের কাছ থেকে? বাটারফ্লাই এনথুজিয়াস্টদের কাছ থেকে, ঠিক আছে? এবং তারা তারা কারা? যারা ফ্রি টাইমে অবজার্ভ করছে, কোনো প্রফেশনাল না, প্রফেশন এটা ছিল না তাদের। তারা যখন ফ্রি টাইম পেয়েছে তখন কিন্তু তারা এটা ডেটাটা সংগ্রহ করছে এবং সাবমিট করছে, ঠিক আছে? দ্যাট মিনস এটা হচ্ছে অপ্রফেশনাল, দ্যাট মিনস হচ্ছে অ্যামেচার, অপেশাদার, অ্যামেচারের সাথে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে ট্রু। দেন আমরা যাব হচ্ছে এখন, এটা আমরা ছয়টা শেষ। এখন আমরা খুব কুইকলি অলমোস্ট দেখতে পাচ্ছি 20 মিনিট হয়ে গেছে। আমরা ছয়টা করে, আমরা যেহেতু ব্যাখ্যা করে করে করছি এই জন্য একটু সময় লাগছে। আমরা আরো দ্রুত করব যখন নিজে নিজে করব। তো আমরা এখন খুবই কুইকলি আমরা এটা করে নিব। এটার ওয়ান ওয়ার্ড, যেহেতু এখানে একটা ওয়ার্ড আমরা নিব। আমরা প্রথমে এটার দেখব বাটারফ্লাইজ ইন দ্য ইউকে, এবং এখানে বড় হাতে যেগুলো আছে এগুলো প্যাসেজে খোঁজার চেষ্টা করব। প্রথমে এই যে আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে যেহেতু ট্রু ফলস নট গিভেন আমি দেখতে পাইছি যে এতটুকু পর্যন্ত আমি পাইছি ট্রু ফলস নট গিভেন অ্যান্সার। তো এখানে আর আসবে না, ঠিক আছে? আর আসবে না বলতে নর্মালি আর আসবে না, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা এগুলো খুঁজবো, এই যে মেইন ওয়ার্ডগুলো আমরা এখানে খুঁজবো, এই মেইন ওয়ার্ডগুলোর কোনোটা পাই কিনা, ঠিক আছে? তারপর এগুলো আমরা খুঁজবো, যদি পাই তাহলে এখান থেকে আনসার হবে, আর যদি না পাই তাহলে হচ্ছে নেক্সটে, অর্থাৎ উপরে আর কি হওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি চিন্তা করি, এই যে আমি একটা পাইয়া গেছি, এই যে ডেইনটি স্মল ব্লু, এই যে দ্য স্মল ব্লু, এটা হচ্ছে একটা বাটারফ্লাই একটা প্রজাতি, ঠিক আছে? দ্য স্মল ব্লু একটা প্রজাতি, দ্য হাই ব্রাউন একটা প্রজাতি, হাই ব্রাউন ফ্রিটিলারি, আর দ্য সিলভার স্টাডেড হচ্ছে আরেকটা প্রজাতি, আর দি হোয়াইট অ্যাডমিরাল হচ্ছে আরেকটা প্রজাতি। এখানে যেহেতু স্মল পাইছি, তার মানে এখানে আশেপাশে কোথাও আমরা দ্য হাই ব্রাউনটাও পাবো, ঠিক আছে? হাই ব্রাউনটাও এখানে পাবো। আমরা যদি এখানে খুঁজি একটু, সম্ভবত এই যে হাই ব্রাউন ফ্রিটিলারি, এখানে পাইছি হচ্ছে স্মল, এখানে পাইছি হাই ব্রাউন ফ্রিটিলারি। দ্যাট মিনস এখানে একটা হবে, ঠিক আছে? এখানে একটা হবে, এই যে সিলভার স্টাডেড ব্লু, এখানে আরেকটা, তার মানে এখানে আরেকটা অবশ্যই আছে। এখানে একটা, এই যে হোয়াইট অ্যাডমিরাল, তার মানে এখানে একটা, চারটার মধ্যে আরো তিনটা ভাগ আমরা পাবো, এবং তিনটার মধ্যে প্রথম দুইটাতে পাবো দুইটার উত্তর। আমরা প্রথম থেকেই করি। এখানে আমরা পাইছিলাম স্মল ব্লু, এখান থেকে পড়বো আমরা পুরো সেন্টেন্সটা। ফর দিস স্পিসিস such as Britain tiniest butterfly, the dainty small blue, whose colonies are up to the 100 strong, some develop into butterflies early in spring. আমরা এখানে কি বলছে আমরা দেখতে হবে আগে। লিভস ইন মানে হচ্ছে দ্য স্মল ব্লু লিভস ইন লার্জ, এখানে যেহেতু একটা এডজেক্টিভ, হ্যাঁ এডজেক্টিভ, তার মানে এডজেক্টিভের পরে এখানে নাউন হবে, এখানে একটা নাউন থাকবে, ঠিক আছে? ফার্স্ট অ্যাপিয়ার্স অফ দ্য স্টার্ট অফ, এখানে একটা নাউন হবে, ঠিক আছে? স্টার্ট অফ, এই যে প্রিপোজিশনের পরে একটা হচ্ছে নাউন হবে, ঠিক আছে? তো দুইটা যদি আমি এখান থেকে নেই, তার মানে এতটুকু পর্যন্ত দুইটার অ্যান্সার আছে, ঠিক আছে? কমপ্লিটে গিয়ে আমরা এখানে এখানে নাই, কমপ্লিটে মানে শেষ। কমপ্লিট দ্য রিপ্রোডাকশন যদি আমি চিন্তা করি, এই যে এখানে রিপ্রোডাকশন, তার মানে এর আগে হচ্ছে আনসার। এখান থেকে শুরু করে এর আগে দুইটা আনসার থাকবে, 100% আনসার থাকবে। এই যে স্মল ব্লু লিভস ইন লার্জ কিছু, মানে কোনো একটা লার্জ হোম হতে পারে, কিছু একটা হতে পারে। হুজ, এখানে হোম টোম কিছু নাই, এখানে হচ্ছে হুজ মানে কলোনিজ, আনসারটা হবে কলোনিজ। স্মল ব্লু হুজ, এই হুজটা কাকে নির্দেশ করতেছে? স্মল ব্লুজকে। হুজ কলোনিজ মানে তাদের কলোনি, তার মানে তারা কলোনিতে লিভস ইন লার্জ কলোনিতে কলোনিজতে কি করে, তার মানে অ্যান্সার হবে কলোনিজ। তারপরে হচ্ছে 8 নাম্বার হচ্ছে স্টার্ট অফ ফার্স্ট অ্যাপিয়ার্স, মানে এটা ফার্স্ট অ্যাপিয়ার্স হচ্ছে কোথায়, কোনো একটা জায়গায়।
অ্যাপিয়ার্স স্টার্ট অফ অ্যাট দ্য স্টার্ট অফ, এখানে আমরা দেখবো 100 স্ট্রং, সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইজ early in some develop into butterflies early in spring। এই যে স্টার্টের সাথে আর্লি যায়, আর্লি ইন আর স্টার্ট অফ এটা যায়, তার মানে এখানে একটা আর্লির সাথে এটা যায় আর অফের সাথে যায় হচ্ছে ইন, দ্যাট মিনস এখানে ড্যাশে হবে স্প্রিং। একদম সহজ, একদম সহজ। তারপর হচ্ছে দ্য হাই ব্রাউন ফ্র্যাটিলারি, এটা হচ্ছে একটা প্রজাতির নাম, আমরা পুরোটা পড়ার দরকার নাই, আর যেটা হুদাই হচ্ছে আমরা HBF এভাবে পড়তে পারি। দ্য HBF has one reproductive cycle. The HBF is considered to be more dash than other species. The HBF its caterpillars occupy a limit range of something, এখানে একটা নাউন হবে, এখানে একটা be more than other, considered to be more কি, এখানে একটা এখানে অবভিয়াসলি এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, মোর, এখানে তো নাউন হবে না, ঠিক আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে মোর দেন, এখানে একটা তুলনা বুঝাইছে, ঠিক আছে, কাদের থেকে, অন্যান্য স্পেসিস থেকে এটা হচ্ছে কনসিডার করা হয় ভিন্নভাবে, ঠিক আছে। তো আমরা এখানে খুঁজবো দ্য হাই ব্রাউন, যেহেতু আমরা এখানে পাইছিলাম, তার মানে এরপরে আমরা কি করব, ঠিক আছে, এরপরে আমরা সার্চ করব অফেন ডেসক্রাইবের সাথে আমি দেখতেছি যে কনসিডারটা যাইতেছে, ডেসক্রাইব অ্যাজ এ ব্রিটেন মোস্টের সাথে মোর যেতেছে, মোর, এই যে এন্ডেঞ্জার্ড এখানে যদি আমরা বসাই, টু বি মোর এন্ডেঞ্জার্ড দেন আদার স্পিসিস, খুব সুন্দর করে অর্থটা হচ্ছে যাচ্ছে এটার সাথে। সো এখানে এন্ডেঞ্জার উত্তরটা হবে 9 নম্বর। 10 নম্বর হচ্ছে ক্যাটারপিলার্স অকুপাই লিমিট রেঞ্জ অফ, একটা লিমিট বলছে, ঠিক আছে, আমরা ক্যাটারপিলার্স দেখবো, ইট ইজ ক্যাটারপিলার্স বলতে endangered, এখানে আমরা অকুপাই লিমিটেড রেঞ্জ, অকুপাই ইচ ক্যাটারপিলার্স, pavement that has advanced phenology suggests that এখানে অবশ্যই উত্তরটা আছে বাটারফ্লাই, ইটস আমরা হাউএভার সম্ভবত এখানেই থাকবে উত্তরটা, যেহেতু এটা প্যারাগ্রাফ হিসেবে ভাগ করা। ইট ইজ অলসো ফাউন্ড উডল্যান্ড, এখানে একটা নাউন হবে, ঠিক আছে, আমরা যে নাউন হিসেবে ধরি এখানে ফাউন্ড অনলি দ্য অকুপাইড উডল্যান্ড, এটা একটা নাউন, অ্যান্ড যেহেতু আছে তার মানে এখানে একটা জিনিস চাইছে, তো দুইটা জিনিস এখানে অ্যান্ড দ্বারা দুইটা আইডিয়াকে যোগ করছে, ঠিক আছে, একটা হচ্ছে কপাইসড উডল্যান্ড অ্যান্ড লাইমস্টোন পেভমেন্ট, দুইটা আইডিয়াকে যোগ করছে এখানে মাধ্যমে। হ্যাবিটেটস দুইটাই কিন্তু ইঙ্গিত করতেছে হ্যাবিটেট, এটা একটা হ্যাবিটেটস, ঠিক আছে, এটা একটা হ্যাবিটেট, দুইটা মিললে হ্যাবিটেটস, ঠিক আছে। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি যে এখানে ওয়াইড রেঞ্জ অফ হ্যাবিটেটস হবে, ঠিক আছে, ওয়াইড রেঞ্জ হবে হ্যাবিটেটস হবে। কিভাবে হবে, এটা হচ্ছে আপনার, সে বলছে ইট ইজ ফাউন্ড অনলি, দ্যাট মিনস ইটস ক্যাটারপিলার্স অকুপাই অনলি লিমিট রেঞ্জ অফ, মানে লিমিট মানে হচ্ছে অনলি দ্বারা লিমিট করা হয়েছে, ঠিক আছে, অনলি যেহেতু বলছে এখানে, তার মানে এটা একটা অনলি মানে হচ্ছে লিমিটেশন দিচ্ছে, সুতরাং এটা হচ্ছে লিমিট রেঞ্জ অফ। এখন আমি এখান থেকে, এটা তো নাউন, আমি বলছি যে একটা নাউন হবে যেহেতু অফ আছে এখানে, ঠিক আছে, এখানে তো এটা উডল্যান্ডও নাউন, লাইমস্টোন পেভমেন্ট এগুলো হচ্ছে নাউন, লাইমস্টোন বলতে শোনা পাথর, ঠিক আছে। এখন এইটা কিন্তু মেন এখন বোঝার বিষয় হচ্ছে এখানে যে এই যে 4টা নাউন আছে, 4টা নাউনের মধ্যে আমি কেন হ্যাবিটেটস নিলাম, এর কারণ হচ্ছে এখানে দুইটা আইডিয়াকে যোগ করছে, এন্ডের আগে একটা আইডিয়া থাকে, এন্ডের পরে একটা আইডিয়া থাকে, ঠিক আছে, ইন এই একটা আইডিয়া, আমার এখানে চাইছে একটা আইডিয়া, তো আমি যদি এখানে নিলে তো দুইটা আইডিয়া নিতে হবে, ঠিক আছে, দুইটা আইডিয়া তো সম্ভব না, আমার এখানে একটা ওয়ার্ড চাইছে, আর এখানে দুইটা আইডিয়া কিন্তু
এই হ্যাবিটেটটাকে নির্দেশ করতেছে, মানে এটা একটা হ্যাবিটেট, এটা একটা হ্যাবিটেট, দুইটা মিলে হচ্ছে হ্যাবিটেটস। সো আমি এখানে হ্যাবিটেটস দেব, ঠিক আছে। এই হচ্ছে এটা আসলে প্র্যাকটিস করতে করতে এটা আসলে একদম কি হয়ে যাবে। তারপর আমরা যদি পরে যাই, এটা হচ্ছে সিলভার স্টাডেড ব্লো, ঠিক আছে। ইজ ইজ already able to reproduce twice a year in warm areas of dash। তো আমরা এই যে ওয়ার্ম চোখে পড়ছে, আমরা এখানে দেখছিলাম হচ্ছে এই যে সিলভার স্টার ওয়ার্ম পড়ছে, যেহেতু আমরা ওয়ার্মটা একটু পড়ি, যেহেতু এখানে ওয়ার্মের সাথে মিলছে। All is not loose. However, many of Britain's single generation species show that the capacity area be different twice in a warm area of capacity। না এটা যাচ্ছে হ্যাঁ ইন ইউরোপ এরিয়া। এই যে ইউরোপ, কিন্তু ইউরোপের একটা এরিয়া হতে পারে ওয়ার্ম এরিয়া, ঠিক আছে, ওয়ার্মের এরিয়াস, কন্টিনেন্টাল ইউরোপ জেনারেশন। এই যে এই কথাটার মানে এই যে টুয়াইস, রিপ্রোডিউস টুয়াইস আ ইয়ার, এই যে সেকেন্ড জেনারেশন ইন ইয়ার্স সাফিসিয়েন্টলি ওয়ার্ম। কোন জায়গায় এটা ফুল স্টপ, তার মানে এটা হচ্ছে ইউরোপ। ইউরোপ ফুল স্টপের আগে হবে, ঠিক আছে, যেহেতু পুরো সেন্টেন্সটা এখানেই। তারপর আর দুইটা আছে আমাদের, এটা হচ্ছে দ্য হোয়াইট অ্যাডমিরাল। আমরা এখানে শেষ, এখানে আর নাই। এই যে এখানে হোয়াইট অ্যাডমিরাল পাইছিলাম, হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড। এখানে আনসার দুইটা আছে। আমরা এটা হচ্ছে ইজ ফাউন্ড, মানে হোয়াইট অ্যাডমিরাল এটা ফাউন্ড পাওয়া যায় হচ্ছে ইন এরিয়া অফ ইংল্যান্ড। এই যে এখানে এটা হচ্ছে অ্যাডমিরাল অফ দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড, মাছ sorted after বাটারফ্লাই। এই যে এরিয়া অফ ইংল্যান্ড, ইংল্যান্ড সাউদার্ন এরিয়াস অফ ইংল্যান্ড বরাবর যাইতেছে এটার সাথে এটা। এই যে এই অফের সাথে ইন যাইতেছে, ঠিক আছে। সবসময় যে প্রিপোজিশন একটা থাকবেই, অনেক সময়, সবসময় না, ম্যাক্সিমাম সময় আমরা একটা প্রিপোজিশন পাবো। যদি এক প্যাসেজে পাই যদি আমরা কোয়েশ্চেন প্রিপোজিশন পাই, ওইটার সামনে একটা প্রিপোজিশন পাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে। তারপর হচ্ছে নেক্সট যে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বোথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দি। এখানে এই যে বলছিলাম না, অ্যান্ড দ্বারা দুইটা আইডিয়া যোগ করে বোথ, উভয়, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা হচ্ছে মিসিং, ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। অফ ক্যাটারপিলার্স, এই যে ক্যাটারপিলার্সটা আমরা বের করব, ঠিক আছে। ক্যাটারপিলার্স ডিক্লাইন কিনা এটা আমরা বের করব। আমরা এখানে এই যে ক্যাটারপিলার্স প্রথমেই দেখাচ্ছে ক্যাটারপিলার্স এখানে দুইটা আইডিয়া আছে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা হচ্ছে মিসিং। যেটা মিসিং ওইটা আমরা পাবো এখানে। এই যে আমি যদি ক্যাটারপিলার্স এখানে যদি আমরা খুঁজি ক্লাইমেট চেঞ্জ, এই যে সবার শেষে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা আইডিয়া, বাট ইট ইজ অলসো, তার মানে হচ্ছে বিট ইট অলসো একটা দ্বারা আরেকটা যোগ করছে, তার মানে এর আগে হবে। অনেক সময় কি এই যে এইটা প্যাসেজে কিন্তু পরে আসছে, কিন্তু এখানে আগে দিয়ে দিছে। এরকমভাবে অনেক সময় হয় যে প্যাসেজে আগে দেয় এবং কোয়েশ্চেনে পরে দেয়, অথবা কোয়েশ্চেনে পরে দেয় প্যাসেজে আগে দেয়। এখানে এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একটু দেয়। এখানে যেহেতু প্যাসেজে পরে দিছে, মানে প্যাসেজে এটা পরে দিছে, এখানে আগে দিছে, তার মানে এইটা প্যাসেজে আগে দিবে, এটা হচ্ছে পরে দিছে। আর একটা আইডিয়া আমাদের এখানে বের করতে হবে। পুরো সেন্টেন্সটা যদি আমরা পড়ি, দিস মে বি বিকজ দি caterpillars exist solely on a diet of, এই যে অফ, যেটা অফ দিয়ে কিন্তু এটা একটা যোগ করছে বা এটা ডায়েট, তার মানে মেইন কথাটা হচ্ছে ক্যাটারপিলার্স এক্সিস্ট সোললি অন এ ডায়েটের উপরে, বাট অলসো ইজ অলসো, মানে বাট ইট ইজ অলসো লাইকলি টু বি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ একটা আইডিয়া আর ডায়েটে একটা আইডিয়া। এখানে যদি ডায়েট আমরা নিই, তাইলে হবে বোথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য ডায়েট অফ দ্য ক্যাটারপিলার্স আর পসিবল রিজন ফর ডিক্লাইন। অর্থটা খুব সুন্দর মিলে যাচ্ছে ডায়েট নিলে। সো এখানে অবভিয়াসলি এটা উত্তর হচ্ছে ডায়েট। এখানে আমরা কনফিডেন্টলি
সবগুলো করলাম, এই যে সবগুলো শুধু একটা এখানে নট গিভেন হবে কিনা এটা নিয়ে আমাদের একটু কনফিউজ ছিল। আমরা চেক করে দেখতে পারি যে আসলে সবগুলো হয়েছে কিনা। অলরেডি 35 মিনিট হয়ে গেছে। আমরা খুব কুইকলি আমরা দেখবো যে আসলে উত্তরগুলো হয়েছে কিনা। ফলস, ফলস, ট্রু, ফলস, ট্রু, ফলস, নট গিভেন কিন্তু এটা হয়ে গেছে, তার মানে ফলস ট্রু, তার মানে আমাদের সব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে কলোনিজ, কলোনিজ, স্প্রিং, এন্ডেঞ্জার্ড, হ্যাবিট, দুইভাবে দিতে পারেন, হ্যাবিট দিতে পারেন, হ্যাবিটেট দিতে পারেন। ওই যে আমি বলছিলাম দুইটা আইডিয়া, আপনি যদি একটা আইডিয়া হিসেবে হ্যাবিটস দেন তাইলে হবে, আবার দুইটা আইডিয়া যদি দেন তাইলে হ্যাবিটস দিতে পারেন। ইউরোপ, ইউরোপ, সাউদার্ন ডায়েট, অল হয়ে গেছে। এইভাবে সময় নিয়ে যদি করি প্রথম প্রথম, তাইলে কিন্তু আস্তে আস্তে যখন আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে সময় কিন্তু যাবে। তো আমরা এই প্যাসেজটা করলাম। নেক্সট টাইম আমরা সবগুলো করার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।